যাইনা মাঝে মরণ দিও প্রভু আমায়, ইকামতের দিনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ দিও প্রভু আমায়, ইকামতের দিনের কাজে কবুল করে নিও আমায়। বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন মানুষদেরকে, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানিয়ে দিলেন, হে মানুষরা, তোমরা বিশ্বাস করো আসমান জমিন যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সবাই আল্লাহ তাআলাকে মেনেছে, সবাই আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছে। একমাত্র মানুষ আল্লাহ তাআলার যে আত্মসমর্পণ, যদি আল্লাহ তাআলাকে মানুষ মানত তাহলে আজকে আল্লাহ তাআলাকে যদি বিশ্বাস করতো নামাজ ছাড়তো না। কথা বলেন ঠিক কিনা? মানুষ আল্লাহকে মানে না বিদায় যদি আল্লাহকে বিশ্বাস করে কিন্তু মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, যে ব্যক্তি বিশ্বাস করে না, আমার নামাজ পড়ে না, যারা কাফের মুশরিক তারা জানে নামাজ পড়লে ঘুষ খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তারা জানে নামাজ পড়লে সুদ খাওয়া যাবে না, নামাজ পড়লে চুরি করা যাবে না, নামাজ পড়লে ডাকাতি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে জানিয়ে দিলেন, ইয়া কওমি উ'বুদু লিল্লাহি মা লাকুম মিন ইলাহিন গায়রি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে দিলেন, হে নবী, আপনি বলিয়া দেন মানুষ যেন একমাত্র আমার দাসত্বগিরি করে। আজকের মুসলমান দাসত্বগিরি করে বাবার, আজকের মুসলমান দাসত্বগিরি করে আল্লাহর হুকুম বাদ দিয়ে মানুষের দাসত্বগিরি করে। আল্লাহ বললেন, এই আসমান জমিন পৃথিবী যা কিছু সৃষ্টি করলাম সবাই আমার হুকুম মনে চলে। তোমরা যদি বিশ্বাস না করো, আল্লাহ তাও কুরআনুল কারীমের মধ্যে একের পর এক জানাইয়া দিলেন, লাউ কানা ফীহিমা আলিহাতান ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি আমাকে বিশ্বাস না করো আর যদি কোনো আল্লাহ না থাকতো তাহলে দেখতে এই পৃথিবী আরো যদি কোনো আল্লাহ থাকতো কতদিন আগে এই পৃথিবী ধ্বংস হয়ে যেত। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মানুষকে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করলাম, সাত আসমান সাত জমিন সৃষ্টি করলাম, জমিনের ভেতরে কোনো খুঁটি নাই, কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানাইয়া দিলেন, যখন মিরাজে যাইতেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যাওয়ার পর দ্বিতীয় আসমানের নাম হলো আরফালুন। এই আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, সাদা রং দিয়ে রূপা দিয়ে তৈরি করলেন। আসমানের যখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন দ্বিতীয় আসমানে মিরাজ করতেছেন, দেখতেছেন জাহান্নামটা, আল্লাহর নবীর চোখ গেল চলে জাহান্নামের দিকে। ওই জাহান্নামটা কেমন? আল্লাহর নবী দেখতেছেন মানুষগুলোর জিহ্বাগুলো কেটে দেওয়া হইতেছে জাহান্নামের কাছে দিয়ে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল, কি জন্য তাদের জিহ্বাগুলো কেটে দেওয়া হইতেছে? বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের জিহ্বাগুলো কাটিয়ে দেওয়া হইতেছে। দুনিয়াতে তারা ছিল মিথ্যাবাদী, যারা মিথ্যা কথা বলবে দুনিয়াতে, একটা মিথ্যা কথা বলবে একটা জাহান্নাম তার জন্য নির্ধারিত হয়ে যাবে। তারপরে দেখতেছেন মানুষগুলো নিজের গোশতগুলো নিজে খাইতেছে।
তারপর জিজ্ঞাসা করলেন জিবরাইলকে, জিবরাইল, এক দলের মানুষের তো জিহ্বাগুলো কেটে দেওয়া হইতেছে, আর একদল মানুষ কি জন্যে তাদের গোশতগুলো কামড়ে কামড়ে খাইতেছে। বললেন ওই ব্যক্তিগুলো নিজের গুনাহগুলো স্বীকার করার কারণে আজকে তাদের গোশতগুলো নিজেই কামড়াইতেছে, নিজেই খাইতেছে। তার জন্য বললেন, আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার ভেতরে তোমরা যতই গুনাহ করো, যতই পাপাচার হও, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, আল্লাহু গফুরুর রহিম। যত মানুষ গুনাহ করবে, যত গুনাহের দিকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানায় দিলেন, তোমরা যদি গুনাহ করেছো, তোমার গুনার কথা তোমার মা জানে না, তোমার গুনার কথা তোমার বাবা জানে না। রাতের অন্ধকারে তুমি তাহাজ্জুদের নামাজে বইয়া যাও, নামাজ যখন পড়বা, আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমি বান্দার জন্য প্রথম আসমানে আসি, প্রথম আসমানে বান্দাকে ডাকতে থাকি, ডাকতে থাকি, তোমরা কেউ আসো নাকি গুনার ভেতরে, তোমরা আসো নাকি কোনো ক্ষতির ভেতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে যখন আমি ডাকতেই থাকি, ডাকতেই থাকি, যখন বান্দা আমাকে সাড়া দেয় না, আমি রহমগুলো ছেড়ে দিয়ে